আফসোসের বিষয়, আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মাত্র 2 কোটি, কয় কোটি? এই 2 কোটি ইহুদির বাচ্চারা আজকে আমার আপনার কলিজার টুকরা আল্লাহর ঘর মসজিদ, যেই মসজিদে লক্ষাধিক নবী এবং রাসূলের আগমন হয়েছে, যেই মসজিদের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী নামাজ পড়েছে, আমার নবীর ইমামতিতে এত দামি একটা মসজিদ, আমাদের বাইতুল আকসা আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে এই ইহুদির বাচ্চারা একের পর এক 2 দিন পর পরই তারা এই ঘরের মধ্যে রক্ত ঝরায়। আর 200 কোটি মুসলমান মাত্র 2 কোটি ইহুদির বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে। এই দোয়ায় কোনো কাজ হবে? কাজ হবে? 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে 2 কোটি কি বলে এই ইহুদি, এদেরকে প্রতিহত করার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহকে আযাব পাঠাইলে তো দূর পাঠাবো, কথা কন ঠিক না ঠিক? বনি ইসরায়েলের একটা আবেদের ঘটনা শুনছেন না আপনারা, যে আল্লাহ তাআলা একটা কওমের উপরে, একটা জাতির উপরে শাস্তি পাঠায়। তো ফেরেশতারা আসতে শাস্তি দেওয়ার জন্য, তো দেখি একটা আবেদ এত ইবাদত করতেছে, এত বন্দেগী করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত জিকির আজকার করে, তো ফেরেশতারা আযাব না দিয়ে চলে গেছে। আল্লাহ বলতেছে, ফেরেশতারা আযাব দিলা না কেন? আল্লাহ, ওই এলাকায় একটা আল্লাহওয়ালা তোমার একজন খালেস বান্দা দেখলাম, তার চেহারার দিকে তাকাইয়া আমরা আযাব দিতে পারলাম না। আল্লাহ বলে, আযাব যে দিলা না, ইবাদত যে করে, একাই করে না সবারই নিয়ে করতেছে? আল্লাহ, একা একাই করে, খালি তোমার জিকির আজকার ইবাদত করে, আর কারোর জন্য কোনো ফিকির নাই? কারোর জন্য ফিকির নাই। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার আহাল, তোমার সমাজ, তোমার জাতি, তোমার দেশের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ বলল, যদি একা একা ইবাদত করে, আযাবটা নিয়ে আগে ওই আবেদের মাথার উপরে চাপায় দাও। ও জানার পরেও কেন মানুষকে বলতেছে না, দাওয়াত দিচ্ছে না? কথা বলেন ঠিক না ঠিক? আফসোসের বিষয়, আজকে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই নামধারী কয়েকটা ইহুদির বাচ্চা আজকে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরায়, ফিলিস্তিনের আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস তারা রক্ত ঝরায়। ও বন্ধু মুসলমান, সব জায়গায় দোয়া চলে না, সব জায়গায় ইবাদত চলে না, সব জায়গায় হাত উঠালে চলবে না। আল্লাহর নবী যেমন দোয়া করেছে, তেমনি ভাবে হাতের মধ্যে তরবারি দিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল কোরআনের সৈনিক আমি, আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবা না। কেন করবা না? তারা একে অপরের বন্ধু। এখন আসেন, কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব করে, পরিণাম কি হবে? আমার মালিক জানাইয়া দেয়, আমার আল্লাহ বলে, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ মিনহুম। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর হুকুম ওভারটেক করে, আমি আল্লাহর আদেশ না মানি না, যদি ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে, তাহলে তারা তাদের মতো হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ? এখন আমরা ইহুদির সাথে থাকবো, খ্রিস্টানদের সাথে থাকবো? থাকা যাবে? জোরে বলেন, যাবে? আসুন, আল্লাহ বলে, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে পথ দেখান না। জোরে বলেন না আল্লাহু আকবার? আরে মধুপুরের মুসলমান, এই দুনিয়াতে যত জাতি আসছে, সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম বর্তমানে হচ্ছে ইহুদি। কথা বলেন ঠিক না ঠিক?
ইহুদিদের গুণ হলো তিনটা। এই গুণ কিন্তু ভালো গুণ না, গুণ হলো দুই প্রকার, একটা হলো খারাপ গুণ আর একটা হলো ভালো গুণ। দুনিয়ায় যত ইহুদি আছে, ইহুদিদের খারাপ গুণ হলো তিনটা। এক নম্বরে তারা ষড়যন্ত্রকারী, দুই নম্বরে তারা মুনাফিক, তিন নম্বর তারা হলো সুদখোর। জোরে বলেন নাউজুবিল্লাহ। মধ্যপুরের মুসলমান, আমলের নিয়তে কথাগুলো শোনা লাগবে। আমাদের মধ্যে যেন ইহুদিদের কোনো গুণ আমাদের মধ্যে না থাকে। ইহুদিদের খারাপ গুণ কয়টা বললাম? এক নম্বরে তারা হলো ষড়যন্ত্রকারী। এক নম্বর কি বলেন? এক নম্বর কি? দুই নম্বরে তারা হলো মুনাফিক, তিন নম্বর তারা হলো সুদখোর। এখন এই তিনটা নিয়ে কথা বলতে গেলে 3 দিন সময় লাগবে। একটু টাচ দিয়ে যাই বাবা। আপনারা জানেন, আপনারা গোটা পৃথিবী দেখতেছেন, এই পৃথিবীতে যত ষড়যন্ত্র হয় দেখবেন ইহুদিদের কাছ থেকে প্রথম শুরু হয়। কথা বলেন ঠিক না ঠিক? 2 দিন পর পরই তারা একবার চুক্তি করে আবার ভাঙে, একবার তারা এইটা বলে সকালে ওইটা বলে। এতদিন তারা চুক্তি করলো, আবার এখন দেখতেছে গাজা দখল করার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ পাকের কিছু সৈনিক, আল্লাহ পাকের কিছু বান্দা গোলাম আছে, তারা দেখবেন হামাস, আজকেও হামাস বলছে যে ইসরায়েলকে আমরা পরোয়া করি না, আমাদের মালিক আছে, তিনি কে? জোরে বলেন না কে? ইহুদিদের বদ গুণ, খারাপ গুণ কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে তারা ষড়যন্ত্রকারী, দুই নম্বরে তারা মুনাফিক, তিন নম্বরে তারা হলো সুদখোর। এখানে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, এই তিনটা গুণ যেন আমাদেরকে, বদগুণ, এই তিনটা বদগুণ এটা হচ্ছে ইহুদিদের গুণ। এক নম্বরে ষড়যন্ত্রকারী, কোনোদিন কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। আপনি ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারবেন না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করে, সবচেয়ে বড় কৌশলী কে? জোরে বলেন না কে? আরে ভাই, এখন